হ্যালো সবাই, আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব। ফেটাল কপ, টেকার, FTEL। এই পর্যালোচনাটি 24 জুলাই 2024 পর্যন্ত তথ্য ব্যবহার করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ফেটাল কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। ফিটনেস 24টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয়, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আপনি প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করুন। আচ্ছা বন্ধুরা, শুরু করা যাক। প্রতিষ্ঠানের বাজার মূলধন ফেটাল কর্পোরেশন আনুমানিক 15 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $47 বিলিয়ন। ফেটাল কর্পোরেশন 0.326% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $1 সেন্ট বিলিয়ন। $13 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। ফেটাল কর্পোরেশন 0.075% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার ফেটাল কর্পোরেশন বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.326%। ব্যালেন্স শীটের মূলধন 0.075%। এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় 77% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ফেটাল কর্পোরেশন পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় $0.001 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ একটি কোম্পানির ইকুইটির 10% প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। একটি কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য তার মুনাফার মূল্য 53.2 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $4 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা, যা কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল 39.8। 1.2 এর সাবক্যাটাগরির গড় থেকে 3217% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা, যা কোম্পানির দামের জন্য খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মার্জিন হল -108.5%, উপশ্রেণীতে গড় 2.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 110.7%।
উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.008%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ৩৯৭৫% কম এবং এটি সংস্থার বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ফেটেল কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $11,000, যেখানে উপশ্রেণীর জন্য এটি $264,000। উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল 4066.7%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণী অনুসারে গড় $5,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ $271,000। উপশ্রেণীতে $225,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 20%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 32.1%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 9.4%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 33%-এর একটি স্তর দেখায় ফেটেল কর্প। উপশ্রেণীর জন্য RSI স্তর 14 প্রায় 50%। টেকনিক্যালি সাবক্যাটাগরির সিকিউরিটিজের চেয়ে বেশি রেট করা হয় ফেটেল কর্পোরেশন। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফেটেল কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত 12 মাসে কোম্পানির শেয়ার দেখতে ফেটেল কর্প 0% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -15.3%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে। ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে -5.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 2.1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে, আমরা দেখব যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -5.5 পয়েন্ট ফেটেল কর্প। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। আমি আপনাকে মনে করিয়ে দিই, 19 জুলাই 2024-এর আগে আদেশটি প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার FTEL। তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়: চুক্তি শেষ করো। চূড়ান্ত মুনাফা ছিল 29.7%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক।